কালিমুল্লাহ কাকে বলা হয়? কালিমুল্লাহ কোন নবীকে বলা হয়? মুসাকে বলা হয়। কেন কালিমুল্লাহ কেন বলা হয়? কেন বলা হয়? প্রত্যেকটা নবী তো আল্লাহর সাথে কথা বলেছে, প্রত্যেকটা নবী আল্লাহর সাথে কথা বলেছেন। তাহলে মুসাকে কেন বলা হয়? মুসা নবীকে কালিমুল্লাহ কেন বলা হয়? কেন মুসা নবী মানে অন্যান্য নবীরা আল্লাহর সাথে কথা বলেছেন ইনডাইরেক্ট, কেউ কথা নিয়ে এসে দিয়েছেন, কথা বলেছেন। আর মুসা আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট কথা বলেছে। মুসা নবী ডাইরেক্ট কথা বলেছেন, ওই জন্য মুসা কালিমুল্লাহ বলা হয়। উনি কিন্তু খুব জেদ্দি ছিলেন, উনি খুব জেদ্দি ছিলেন বলে আল্লাহ আপনার সাথে দিদার করব, দেখা করব, ডাইরেক্টলি কথা বলবো। আমার আল্লাহ বলেন, মুসা তুমি আমার সাথে কথা বলবে? তুমি আমার সাথে কথা বলতে চাও? তাহলে 4টে শর্ত মানতে হবে। মুসা নবীর সাথে কোথায় দেখা করেছিলেন? কোথায় দেখা করেছিলেন? তুর পাহাড়ে দেখা করেছিলেন। বলছে পাহাড়ে যখন আসবে জুতো খুলে আসতে হবে, পাহাড়ে যখন আসবে জুতো খুলে আসতে হবে, এবং পাহাড়ের উপরে উঠে আসতে হবে, নিচই নয়। এবং কতটা কথা হবে আগের থেকে মাপকাঠি বেঁধে দেওয়া হবে, সময় বেঁধে দেওয়া হবে। যদি সময় টাইম যদি ফুরিয়ে যায় ওইখানে শেষ হবে, পরের দিনে আবার কথা হবে আল্লাহ পাকের সাথে। এরকম মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা চলছে। আল্লাহ পাক বলছে, মুসা তুমি জানো তোমার আমার মাঝে কি রয়েছে? তোমার আমার মাঝে কি রয়েছে জানো? 70,000 পর্দা রয়েছে। 70,000 পর্দার ওই পারে তুমি, আমি আল্লাহ এই পারে রয়েছি। একটা পর্দা এত ওয়েট, এত মোটা, 1000 বছর রাস্তা গেলে এই রকম মোটা 70,000 পর্দা সামনে রেখে মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলছেন। তো মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুযোগ কি কারো হবে? কেউ কি পাবে? মুসা নবী জিজ্ঞাসা করছেন, এই সুযোগ কি কেউ পাবে? কারো আসবে? তো আমার আল্লাহ বলেন, মুসা এই যে মার্কেটে সবজি বিক্রি হয়, ফল বিক্রি হয়, মানে ঠেকাতে ঝুড়িতে তো ফল তো অনেক থাকে, থাকে না? তো যদি 1-2 কিলোর প্রয়োজন হয় মানুষ বেছে বেছে উঠিয়ে নেয় না? উঠিয়ে নিয়ে এবার দোকানদারের হাতে দিয়ে দেয়, দাড়ি পাল্লাতে ওজন হয়, ওজন করে আমরা বাড়ি নিয়ে আসি, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলে, মুসা যেমন এই মানে ঠেকা থেকে যেইভাবে মানে ফল বাছাই করা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে শেষ নবী পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত আমি আমার বান্দা মানে যত মানুষ আমি পাঠিয়েছি, যত রূহ পাঠিয়েছি, তাদের মাঝে বেছে 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 তারা খুবই জলদি আসতেছে, তাদেরকে আমি আখেরি জামানার নবী উম্মত বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসা এইটাও শুনে নাও, তাদের সাথে কোনো পর্দা নয়। যেখানে ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা, যেইভাবে ইচ্ছা আমার বান্দার সাথে ডাইরেক্ট কথা হবে। বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট দিদার হবে, ডাইরেক্ট কথা হবে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, ওই নবীর আমাকে উম্মত বানানো যাবে না? আমার আল্লাহ বলছে, ওই সুযোগ আর না। যে নবী এত দামি নবীর আমরা উম্মত, যে নবী আমাদেরকে এত ভালোবাসতেন, নবী আমাদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? আমরা নবীকে তো ভালোবাসি, নবীকেও আমরা ভালোবাসি। তো কার ভালোবাসা সব থেকে বড়? কার ভালোবাসা বড়? এই যেমন বাপ আর বাপ যেমন বেটাকে ভালোবাসে না, বাপ বেটাকে ভালোবাসে, বেটা বাপকে ভালোবাসে। কেন? বেটা চাই না বাপের শরীরে ধুলা লাগুক, মুছে দেয়, পরিষ্কার করে দেয়, দুনিয়ার যত দামি দামি খাবার, পোশাক আশাক সব কিছুই বহন করে শুধুমাত্র একমাত্র মহব্বতের জন্য, তাই না? তাহলে বাপের মহব্বত বড় না বেটার মহব্বত বড়? কার মহব্বত বড়? বাপের মহব্বত বড় কি করে হলো? বাপের মহব্বত বড় কি করে হলো? কেন?
বাপ দিয়ে ছেলেকে মহব্বত করে, আর আমরা ছেলে নিয়ে বাপকে মহব্বত করি। আমরা নিয়ে পার পরে আমরা বাপকে মহব্বত করি, আর বাপ আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে। যেই বাপ ছিঁড়া পোশাক পরেছে, না খেয়ে খাইয়েছে, সব কিছুই বিলীন করে দিয়ে তোমাকে সুন্দরভাবে ঘর বাড়ি গাড়ি সব কিছুই তোমাকে দিয়ে তোমার প্রতি মহব্বত করেছে, আর আমরা পেয়ে বাপকে মহব্বত করেছি। ঠিক না? পেয়ে যদি মিলাতে যদি চান তো মিলিয়ে নেন। 4-5 ভাই যদি হয়, আর সরকার যে ভাতা দিচ্ছে না, হ্যাঁ, যদি ধরুন ছোট ভাইয়ের কাছেই যদি বাপ যদি থাকে, হ্যাঁ, বাপ থাকার পরে যদি বাপ যদি গত হয়, দুনিয়া থেকে বিদায় নেই, হ্যাঁ, যদি খানার যদি প্রয়োজন হয়, বাকি ভাইগুলো বলে ওই ছোটই জানে, ও যত ভাতার টাকাগুলো ওই বাপের নিয়েছে ওই দিবে। কি বলছেন আপনারা? এ ভুল বলছি আবার? হ্যাঁ, ছোট বেটাই জানে, ওই ওর কাছে ছিল, ওর কাছে ঢুকেছে, ওই জানে। তাহলে আমরা নিয়ে বাপকে মহব্বত করি, যদি না পেতাম তো মহব্বত করতাম না। আপনারা বলেন, আমরা যদি বাপের পরিচয় যদি না দিই, বাপের কোনো ক্ষতি হবে? বাপের ক্ষতি হবে যদি বাপের পরিচয় না দিই? আপনি যেখানেই যান, যতদিন যান, বাপের পরিচয় যদি আপনি না দেন, তাহলে বাপের ক্ষতি হবে না। একটা দিন, একটা মিনিট, একটা জায়গায় যদি বলে যায় এইটা আমার সন্তান নাই, তাহলে ক্ষতি কার হবে? ওই সন্তানকে কি সন্তান বলবে? ওই সন্তানকে কি বলবে? চাঁদা করেছে, যারও সন্তান না। কি বলছেন? দুনিয়া লিবে দেখে, এ গ্রাম দেখে লিবে। যদি বাপ যদি পরিচয় যদি না দেয় যে এইটা আমার ছেলে নয়, এইটা আমার জন্মের নয়, তাহলে মুখ দেখাবো কোথায়? কি বলছেন আপনারা? হ্যাঁ, তাহলে নবী আজ আমাদের জন্য দমদম মুবারক শহীদ করেছেন। হ্যাঁ, মাথার টুপি ভেঙে গিয়েছে, যে বিশ্বনবী গাছের পাতা চিবায়া খেয়েছেন, যে বিশ্বনবী সব কিছুই আমাদেরকে দিয়েছেন, মহব্বত করেছেন। আজ আমরা মহব্বত পেয়ে, মহব্বত আমরা পেয়ে বিশ্বনবীর মহব্বত। তাহলে আপনি বলুন, কাল কিয়ামতের দিনে বিশ্বনবী যদি পরিচয় যদি আমাদেরকে না দেন, তাহলে আমাদের জীবনটা বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমরা জাহান্নামের আমরা জাহান্নামের খোরাক বেড়ে যাব, আর আমরা জাহান্নামে চলে যাব যদি বিশ্বনবী আমাদেরকে যদি না চিনেন, যদি না পরিচয় দেন। তাহলে এত দামি নবীর আমরা উম্মত, এত দামি নবীর উম্মত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে যখন ডাক দিলেন মিরাজে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। বিশ্বনবী জুতা খুলছেন, বলছে ওগো নবী, ও আমার বন্ধু, জুতো খুলেন না, জুতো আপনি পরে আসেন, আপনার জুতোর ধুলাতে আমার আরশ কুরসি ধন্য হবে। তো বিশ্বনবী জুতো পরে আসলেন। এখানে মুসা আলাইহিস সালামের সাথে ডাইরেক্ট কথা হবে। আল্লাহ বলছেন জুতো খুলে আসো। আর আমার নবী কেন, এখানে তো মনে আছে ইতিহাস যে আল্লাহর সাথে মুসা দিদার করেছিলেন, জুতা আমার আল্লাহ খুলতে বলেছিলেন। এই জন্য বিশ্বনবী দয়ার নবী জুতো যখন খুলতে যাচ্ছেন, আমার আল্লাহ বলছেন না না, জুতো খুলো না, তুমি জুতো পরে আমার সামনে আসো। তো বিশ্বনবী আল্লাহর কাছে গেলেন। তো বিশ্বনবী কি হালাতে বসেছেন? নামাজের হালাতে, নামাজের হালাতে বসেছেন আমার আল্লাহর কাছে। যেভাবে আত্তাহিয়াতে বসি গো, নামাজের হালাতে বলতেছে যে এইভাবে আমরা বসে থাকি, এইভাবে, এটা নয়। আত্তাহিয়াত তাশাহুদের হালাতে যেভাবে বসে আছি, বসি আমরা এইভাবে বিশ্বনবী আল্লাহর কাছে বসলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, তোমার সামনে কে গো? তোমার সামনে কে? আমার নবী বলছেন, আপনি রয়েছেন আল্লাহ, আপনি তো আমার সামনে। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, আজকে যেমন তোমার সামনে আমি রব্বুল আলামিনে রয়েছি, আমার বান্দাদের জন্য, তোমার উম্মতের জন্য নামাজের হালাতে অবস্থায় আমি আল্লাহ পাক ওই রকম সামনে বান্দাদের কাছে থাকবো।
নামাজের হালাতে আল্লাহ কোথায় থাকেন? পেছনে, সাইডে, ডায়ে বায়ে, কোথায় থাকে? আল্লাহ সামনে থাকে না? আল্লাহ পাক সামনে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু তুমি যে এসেছো আমার জন্য কি নিয়ে এসেছো? আমরা কুটুম বাড়ি গেলে কিছু নিয়ে যাই না? নিয়া লাগে। নানা যাচ্ছে জামাই বাড়ি, নানা মানে যাচ্ছে বাড়িতে, নাতি রয়েছে, যদি কিছু যদি না নিয়ে যায় তাহলে তো নাতি মান সম্মানে ফেলে দিবে। এছাড়া বুড়ো আসলো, কিছু নিয়ে আসলো না, মান সম্মানের খাতিরে না নিয়ে আসতে পারলেও আগে বলি, ভাই শুন শুন শুন, এই 10টা টাকা রাখ, চকলেট হোক যাই হোক খেয়ে দিবি, তাহলে মান সম্মানে ফেলে দেবে। আমার আল্লাহ পাক বলেন, ও নবী আপনি যে এসেছেন কি নিয়ে এসেছেন আমার দরবারে? কেন যদি আপনি মিষ্টি নিয়ে আসেন, খাবারের প্রয়োজন নাই, পোশাক যদি নিয়ে আসেন পরার প্রয়োজন নাই, ও নবী গো আপনি যদি খেলনা নিয়ে আসেন, আমার বাড়িতে সন্তান নাই, ছেলে মেয়ে নাই, এই খেলনা কে খেলবে, আমার প্রয়োজন নাই। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলেন, আমি এক, আমি অদ্বিতীয়, আমি কাউকে জন্ম দেইনি, আমার থেকেও কেউ জন্ম নেয়নি, আমার মা নাই, বাবা নাই, আমার কেউ নাই, ও গো নবী আমার ছেলে পুলে কেউ নাই, কি নিয়ে এসেছো? আমি একা, কি নিয়ে এসেছি? তখন বিশ্ব নবী মদিনাওয়ালা বলেন, আল্লাহ আমি যা নিয়ে এসেছি না আপনার খাজানাতে, আপনার দরবারে মিলবে না। আমি যা নিয়ে এসেছি, আমি যা নিয়ে এসেছি আপনার খাজানাতে, আপনার ভান্ডারে মিলবে না। আমার আল্লাহ বলছে, কি নিয়ে এসেছো বন্ধু, কি নিয়ে এসেছো যে আমার খাজানাতে মিলবে না? তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি দুনিয়ার কোনো মিষ্টি নয়, দুনিয়ার কোনো পোশাক নয়, দুনিয়ার কোনো খেলনা নয়, আমি নিয়ে এসেছি তোমার বান্দাদের, আমার উম্মতদের, আমার গুনাহগার উম্মতদের তওবার কান্নার চোখের পানি নিয়ে এসেছি। আমার গুনাহগার উম্মতদের চোখের পানি আমি নিয়ে এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, গো নবী কি নিয়ে এসেছেন আপনি? এই নামাজের হালাতে, তাসাহুদের হালাতে বিশ্ব নবী দয়াল নবী বসে আছেন, বিশ্ব নবী তেলাওয়াত করলেন, বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আমরা পড়ি কি পড়ি না? বিশ্ব নবী যখন এই গিফটটা দিলেন, এই হাদিয়াটা আমার আল্লাহকে যখন দিলেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে আল্লাহ আর আল্লাহর নবীর যখন কথাবার্তা চলছে, যখন আদর পাদর চলছে, এই রকম মুলাকাত যখন চলছে, ফেরেশতারা থাকতে পারে নাই, ফেরেশতারা সাক্ষী দিয়েছিল, বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিচ্ছি আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন দামি নবী, আপনি হলেন বড় নবী। কেন এই পজিশনে যত নবীরা এসেছে তাদের উম্মতের কথা ভুলে গিয়েছে, উম্মতের কথা মনে রাখে নাই। এত আনন্দের দিনে, এত খুশির দিনেও আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে ভুলে নাই। ও আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আপনাদের কথা আদান প্রদান দেখলাম, উম্মতের কথাগুলো পেশ করলেন, তাই আমরা থাকতে পারলাম না, আমরাও ঘোষণা দিলাম যে আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন দামি নবী, আপনি হলেন এক নম্বর নবী, আপনার নবীর মতো কোন নবী হয় না। তাহলে আমরা যেটা এই যে বললাম, আমরা তাশাহুদে পড়ি না, আশহাদু আল্লাহ নেই, এখানে ফেরেশতারা সাক্ষী দিয়েছিলেন, ফেরেশতারা সাক্ষী দিয়েছিলেন, হ্যাঁ, যে আপনার মতন দামি নবী, আপনার মতন বুড়ো নবী কোন নবী হয় নাই। নবীরা এই পজিশনে আসলে তার উম্মতদেরকে ভুলে গিয়েছে। আজ আনন্দের দিন, খুশির দিন,
আজকের দিনেও আপনি আপনার উম্মতের কথা ভুলেন নাই, বলেন সুবহানাল্লাহ। কেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহকে বলেছিলেন, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সাথে দিদার হলো, আপনার সাথে কথা হলো, আমার উম্মতেরা তোমার বান্দারা যখন শুনবে যে নবী বলে চলে গেল, আল্লাহর সাথে দিদার হয়ে গেল, আল্লাহর সাথে কথা হয়ে গেল, আমার আল্লাহ বললেন না না না, আমি এমন সিস্টেম করব, ও নবী গো, তোমাকে তো নিয়ে এসেছি আমার কাছে দিদার করার জন্য, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা খুদ আমার বান্দাদের কাছে, তোমার উম্মতদের কাছে আমি সামনে দিদার করার জন্য যাব। তাই আমার আল্লাহ পাক সিস্টেম করলেন, ও নবী আপনি এসেছেন, আপনাকে তোফা দিতে যায়, আপনাকে গিফট দিতে যায়, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। কত? 50 ওয়াক্ত। ইতিহাস আমরা দমে শুনেছি, আমল করি না করি ইতিহাস শুনেছি। তো আসছেন, আসার পরে এইভাবে 9 বার ফিরে গিয়েছিলেন। কয়বার? 9 বার ফিরে গিয়েছিলেন। 9 বারে ক ওয়াক্ত করে নামাজ? 5 ওয়াক্ত করে কি হয়েছিল? মাইনাস হয়েছিল। আল্লাহ পাক কমিয়ে দিয়ে কয় ওয়াক্তই রাখলেন। তাই তো বেনা চাপড়ার যুবকরা বলছে, তাহলে আমাদের আসানের জন্য যদি গেল তো গেল, নবী আর একবার গেল না, তাহলে 1-2 ওয়াক্ত হতো, সকালে সন্ধ্যায় পড়ে নিতাম। সেই যদি গেল আমাদের জন্য 50 থেকে এসে গেল 5-এ, যদি আর একবার নবী যদি সত্যি যেত, তাহলে হয়তো আরো 2-3 কম হয়ে 2 রাকাত আসতো। সকালবেলা ঘুম থেকে উঠে মানে পড়ে নিতাম, আর রাত্রিবেলা শুভর সময় কত আসান হতো। আপনাদের কি মনে হচ্ছে যারা 5 ওয়াক্ত পড়ে না তারা 2 ওয়াক্ত পড়তো? হবা হ্যাঁ, যারা 5 ওয়াক্ত পড়ে না তারা 2 ওয়াক্ত পড়তো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললে, ও নবী গো, আমি 50 ওয়াক্ত থেকে যদি 5 ওয়াক্ত যদি দিয়েছি, ও নবী এইটাও শুনে নে, তোমার বান্দারা মানে আমার বান্দারা তোমার উম্মতেরা যদি 5 ওয়াক্তর নামাজটা যদি আদায় করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নয়, আমার বান্দারা তোমার উম্মতেরা শুধু 5টা টেনে দেবে, আমি রব্বুল আলামিন 0টা বশ করে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। আমার আল্লাহ পাক বলে, নবী গো, তোমাকে নিয়ে এসেছি আমি মিরাজে দেখা করার জন্য, দিদার করার জন্য, কিন্তু আমার বান্দাদের কাছে খুদ আমি যাব, আমার বান্দাদের সাথে দেখা করব। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের তোমার উম্মতের মিরাজ হবে 5 ওয়াক্ত নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য, ইমানদারের জন্য, নামাজের জন্য দিদার হলো নামাজের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। আর আমরা দিদার কোথায় করছি গো? দিদার আজ আমরা কোথায় চালাচ্ছি একটু হিসাব করি। বেশি যাব না, যেগুলো শোনার উদ্দেশ্য আছে, আলোচনার উদ্দেশ্যে আছে। আমরা তো জ্ঞানী পাপী। কি পাপী? জ্ঞান পাপী। আমরা সকলেই জানি যে নেও কথায় বলে না, স্বামীর নাম সবাই জানে তবু ও গো বলে ডাকে। স্বামীর নাম সবাই জানে তবু ও গো বলে ডাকে। তাহলে তো আমরা তো সবই জানি, হ্যাঁ না? আমরা জ্ঞান পাপী, অজ্ঞান পাপী নয় যে আমরা জানি না। না, প্রত্যেকটা জিনিসের বিষয়ে আমাদের জ্ঞান আছে, আমরা বুঝি, আমরা জানি, জেনেও কিন্তু আমরা ভুল এই কাজ করব না। মসজিদে এসে গেলে যদি আমাদেরকে নামাজি বলে দেয়, মসজিদে এসে গেলে ফ্রি ফায়ার খেলতে পারবো না, মসজিদে এসে গেলে হাই হ্যালো করতে পারবো না, মসজিদে এসে গেলে অর্কেস্ট্রারে যেতে পারবো না, মসজিদে এসে গেলে কোনো মেয়ে ছেলেকে টিটকারি মারতে পারবো না, হয় মাল বলতে পারবো না, না হলে আইটেম, না হলে সিস্টেম, কিচ্ছুই বলতে পারবো না। ও ভাই বাবুরা, আজ আমরা লক্ষ্য করি, খেয়াল করি, আজ দুনিয়ার যে জাল মানে ফেলে রেখেছে, পেতে রেখেছে শয়তান, সেই জাল মাকড়সাল জালের মতন আমরা ওইখানে পড়ে রয়েছি। ওই জাল থেকে আমরা ফিরে আসতে পারি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আজ আমাদেরকে ভালোবাসে। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা জান্নাতে কে যাবে আগে? জান্নাতে কে প্রবেশ করবেন? কে করবে? ইমাম সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব,
তারপরে মুসল্লি সাহেব কে, সাহেব হাজি সাহেব কে করবেন? সর্বপ্রথম জান্নাতে যাবেন আমাদের দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? কিন্তু না, নবী বলছেন আমার থেকেও আগে একজন যাবে জান্নাতে। কে যাবে আগে? আমার থেকেও আগে জান্নাতে যাবে। তো মা বোনেদের তরফ থেকে জান্নাতের রমণী, জান্নাতের সরদারিনী মা বোনেদের তরফ থেকে কে যাবে? খাদিজা, আয়েশা, এরা যাবে নাকি? কে যাবে সর্বপ্রথম জান্নাতে? জান্নাতের সরদারিনী রমণী কে? ফাতেমা না? তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ি, এখানে বহু শিক্ষার বিষয় আছে আমাদের। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার কাছে আসলেন, বিটি ফাতেমা, তোমাকে একটা কথা বলবো, কে জান্নাতে আগে যাবে গো? বলছে কেন, আমি আগে জান্নাতে যাব? বলছেন না, তুমি জান্নাতে যাবে না, তোমার আগে আর একটা মহিলা জান্নাতে যাবে। তো ফাতেমার মুখ পুরো ঝুম হয়ে গেল, এ কি করে হতে পারে? কেন আমার বাবার মতন বাবা নেই, আমার স্বামীর মতন স্বামী নেই, আমার ছেলেদের মতন মানে ছেলে নেই, তবু আমার থেকেও আগে জান্নাতে কিভাবে যেতে পারে? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা যান, কথা যখন উঠিয়েছেন বুঝায়ে দিতে হবে, আমার থেকে আগে কি করে জান্নাতে যেতে পারে, তার কি কোয়ালিটি কি, তার গুণ কি, তার আমল কি, কি সে এমন আমল করে, কেন আমার বাবার মতন বাবা নাই, আমার স্বামীর মতন স্বামী নাই, আমার বেটাদের মতন বেটা নাই, তবু আমার থেকেও কি করে জান্নাতে যাবে, আমাকে বুঝিয়ে দিতে হবে। বলছে আব্বাজান কোথায় থাকে? বলছে ওইখানে, খুব গরিব, ঘর নেই, পেটে খাবার নেই, ওই মহিলাটা তোমার থেকেও আগে জান্নাতে যাবে। সেই মহিলাটা কে গো? কাঠুরের স্ত্রী না? আমরা সকলেই শুনেছি না? এর মধ্যেও শিক্ষার কিছু আমাদের রয়েছে। তো উনি চলে গেলেন। নাম কি আব্বাজান? বলছে নাম হচ্ছে জামেলা। কি নাম? ফজরের নামাজ পড়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে হবে কোয়ালিটি কি, গুণ কি, আমল কি, যে আমার থেকেও আগে জান্নাতে যাবে। মনে প্রশ্ন আসতে পারে কি পারে না? দেখার ইচ্ছা করে না? ইচ্ছা করে না? গ্রামে যেমন নতুন কোণে আসলে শুধু উকি ঝুঁকি মারে কখন কই মুড়িটা পায়, হ্যাঁ? তাহলে তো তার তো আশা আমার থেকে আগে জান্নাতে যাবে, আমার থেকে। ফজরের নামাজ পড়ে উনি চলে গিয়েছে, যে আপনার মানে দরওয়াজাতে নক করলেন, আওয়াজ দিলেন, সালাম করলেন, বলছে কে? ভিতর থেকে আওয়াজ দিচ্ছে জামেলাকে, বলছে আমি হলাম ফাতেমা, হ্যাঁ আমি হলাম আলীর স্ত্রী, হাসান হোসেনের আম্মা, আর আখেরি জামানার নবীর মেয়ে আমি ফাতেমা, তোমার দরবারে দরওয়াজাটা খুলে দাও। বলছে না। তখন জামেলা বলে, ফাতেমা বিয়াদবি মাফ করো, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কেন বলুন, কেন? আমি এই জন্য পারবো না, আমার স্বামীর কাছে অনুমতি নেই নাই, আমার স্বামীর কাছে পারমিশন নেই না, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে থেকে বললেন, বউ তুমিও মেয়ে ছেলে, আমিও মেয়ে ছেলে, মেয়ে ছেলে মেয়ে ছেলের মধ্যে পর্দা তো নাই, অসিবটা কিছু নাই, দরওয়াজা খুলে দাও, বোন মাফ করো, ক্ষমা করে দাও, তুমি কালকে আসবে, আমার স্বামীর কাছে পারমিশন নিয়ে নেব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন, আরো আগ্রহ হলো যে তাই তো, দেখা করতে চাই না, একটা মেয়ে ছেলে মেয়ে ছেলের সাথে দেখা করবে। ফাতেমা বাড়িতে চলে আসলে, আবার পরের দিন ফজরের নামাজ পড়ে যাচ্ছে, এদিকে আপনার হুসাইন ছোট ছেলে বলছে, মা তুমি কোথায় গিয়েছ? তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথে যাব। এবার ছেলেকে নিয়ে গেছে, হ্যাঁ দরওয়াজার সামনে যে নক করেছেন, আওয়াজ দিয়েছেন, এবার ছেলে বলছে, মা তুমি এখানকে এসেছিলে? তখন ভিতরে থেকে আওয়াজ আসলো, জামেলা বলে দিল, ও ফাতেমা, মনে হচ্ছে একটা পুরুষের আওয়াজ পাওয়া যাচ্ছে আর একজনের আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ছোট সন্তান হুসাইনকে নিয়ে এসেছি, বোন আজকের দিনও মাফ করো, বিয়াদবি ক্ষমা করো, আজকের দিনও দেখা করতে পারবো না। কেন? আমার স্বামীর কাছে একজনের পারমিশন নিয়েছি, দুইজনের না,
আজকের দিনে বলো ফিরে যাও, কেন আমি পুরুষকে আমি চেহারা দেখাই না। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ছোট্ট শিশু, নাবালক শিশু, অসিবতে নাই বোন, দরওয়াজা খুলে দাও। না না না, আমি দরওয়াজা খুলে দিতে পারবো না, তুমি বলে ফিরে যাও, আবার কালকে এসো, আমার স্বামীর কাছে পারমিশন নেব। চলে আসবে। আসার পরে এবার ফজরের নামাজ পড়ে যাবেন, এদিকে বড় ভাই হাসান বলছে, মা ছোট ভাইকে নিয়ে কোথায় গিয়েছিলে? আমারও যাওয়া লাগবে, আমিও যাব, আমাকে নিয়ে যেতে হবে। এবার দুইটো ছেলেকে নিয়ে যাচ্ছে, দুইজন ছেলেকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হুসাইন, হুসাইন বলছে হাসান, মানে হাসান বলছে হুসাইন ছোট ভাইকে, ছোট ভাই, মা তুমি এই ছোট ভাইকে এখানকেই নিয়ে এসেছিলে, এখানে এসেছিলে তুমি দুদিন আজ? তখন এবারে ভিতরে থেকে আওয়াজ আসলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে থেকে নক করলেন, আওয়াজ দিলেন, ভিতরে থেকে আওয়াজ আসলো, বোন বিয়াদবি মাফ করো, ক্ষমা করো, আজকের দিনেও দেখা হবে না। আমার স্বামীর কাছে দুইজনের পারমিশন নিয়েছি, তিনজনের না, তোমার সাথে তো আরো দুটো ছেলে রয়েছে, তিনজনের সাথে দেখা করতে পারবো না। আমার বিয়াদবি ক্ষমা করো, আমাকে মাফ করে দাও, তুমি ফিরে যাও, আমার স্বামীর কাছে পারমিশন নেব, তবে আসো বোন, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আরো আগ্রহ, কি অবাক, ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছি, দেখা করতে পারবে না? আর এখানে আমাদের মা বোনেরা ফেরিওয়ালা সব, কোনো টেনশন নাই, নো টেনশন, নো টেনশন, একদম ভেড়ি ভাতে চলুক, টেনশন নেই। ও মা বোনেরা লক্ষ্য করেন, স্বামী কি দামি সম্পদ। আর ফতেমার থেকেও যে আগে জান্নাতে যাবে কেন, ইতিহাস আমরা শুনেছি, এই ইতিহাস শুনেছি যে কাঠুরির স্ত্রী জান্নাতে যাবে, কিন্তু কোন পজিশনে কেন যাবে, এইটা হয়তো আমরা অনেকেই হয়তো আমরা শুনি নাই, এইটা শোনানোর জন্য টেনে নিয়ে আসছি। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিনে কাকু নিয়ে গেলেন না, ফজরের নামাজের পরে একা গেলেন, বলছে বোন দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বাড়ির মধ্যে ছোট্ট একটি ঘর, বাড়ির মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বাড়ির মধ্যে ঝুলানো রয়েছে একটা আপনার বেতের লাঠি, একটা রয়েছে দড়ি রশি, আর একটা রয়েছে তরবারি, কিছুই দেখতে পান নাই, কিচ্ছুই নেই বাড়িতে। তবু আমার থেকে আগে জান্নাতে যাবে তো বোন, তো তোমার বাড়িতে এসে তো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, এই সামনে দেখতে পাচ্ছি এই বেতের লাঠি, কেন বেতের লাঠি কেন রেখেছো? ও মা বোনেরা শুনেন, আজ যদি তোমাকে পরিবর্তনের জন্য, তোমার ভালাইর জন্য একটা যদি কথা বলে দিয়েছে, তো রে বাপ রে, না, আজ আমরা স্বামীর উপরে কি জুলুম, অন্যায়, অত্যাচার আমরা কি করি। আর এখানে কাঠুরির স্ত্রীর দেখেন, বলছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বোন এই বেতের লাঠিটা কেন? বুঝতে পারলাম না। বলছে বোন আমি এই জন্য বেতের লাঠি রেখেছি, যদি আমি স্বামী আমার ব্যবহারে অসন্তুষ্টি যদি হয়ে যায়, যদি অখুশি হয়, আমার স্বামীকে বলেছি, ও স্বামী এই বেতের লাঠি দিয়ে আমাকে আঘাত করে তোমার রাগ মিটিয়ে নেবে, তবু আমি জাহান্নামে ফেরেশতাদের হাতে মার খেতে চাই না। বলছে বুঝতে পারলাম দড়ি কেন, ও বোন এই জন্য আমি রশি রেখেছি, আমার স্বামীকে বলেছি এর থেকেও বেশি যদি রাগ হয় আমার হাত বেঁধে দিবে, পা গুলো বেঁধে দিবে, বেঁধে দিয়ে আঘাত করবে, যতক্ষণ না তোমার রাগ মিটছে। কেন আমি তোমার হাতে মার খেতে চাই, আমি জাহান্নামের খোরাক হতে চাই না, জাহান্নামের ফেরেশতাদের হাতে মার খেতে চাই না। বলছে বুঝতে পারলাম, তো এই তরবারি কিসের জন্য? বলছে বোন এই জন্যই আমি রেখেছি, আমি যদি বড় একটা অন্যায় করে ফেলি, আমার স্বামীকে পারমিশন দেওয়া রয়েছে, যদি মেরে বেঁধেও যদি না হয়, তুমি আমাকে টুকরা টুকরা করে দিতে পারো, আমাকে এই তরবারি দিয়ে আঘাত করতে পারো। কেন? আমি তোমাকে হারাতে চাই না, আমি চাই জান্নাতে, দুজনে একসাথে জান্নাতে যাব, আমি জাহান্নামে আগুনে পুড়তে চাই না, জাহান্নামে ফেরেশতাদের হাতে মার খেতে চাই না। ও বোন এই জন্য আমার স্বামীকে পারমিশন দিয়েছি। বলছে এই পারমিশন কিছুই তো দেখা গেল না,
আর কি বলছে, বোন আর কিছুই না, কিছু করতে পারি না। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মুখটা ছোট হয়ে গেল, কিছুই তো দেখা গেল না, বাড়িতে কিছু নেই। এই স্বামীকে সামান্য ভালোবাসে, স্বামীকে মহব্বত করে। জামিলা বলে, বোন ফাতেমা, আজ প্রায় অনেক বছর হয়ে গেল, একদিনের জন্য আমার স্বামীকে কষ্ট দিই না, কথার অবাধ্য হই না। আমার স্বামীকে উঁচু বাক্যে, উঁচু আওয়াজে, যে আমার স্বামীর আওয়াজের থেকে আমার আওয়াজটা বড় হয়ে যায়, এই ধরনের ব্যবহার, এই ধরনের কথাবার্তা আমি জামিলা কোনোদিন করি না, কোনোদিনের জন্য না। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আব্বাজান বলেছেন যে তুমি আগে জান্নাতে যাবে, আমার থেকেও তুমি আগে জান্নাতে যাবে। যে আমি আগে জান্নাতে যাব বলছে, হ্যাঁ। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে আসলে, কিছুই নেই, কিছুই দেখা যায় না। আমার বাপের মতন বাপ নেই, আমার স্বামীর মতন স্বামী নয়, আমার ছেলেদের মতন ছেলে নয়, তবু আমার থেকে আগে কি করে জান্নাতে যাবে? এবার আব্বাজানের কাছে আসলেন, আব্বাজান আমাকে বুঝিয়ে দেন, আমাকে বুঝিয়ে দেন, আমার থেকে আগে কি করে জান্নাতে যাবে? আজকে তোমাকে ছাড়বো না, আজকে আমাকে বুঝিয়ে দিতে হবে। তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, বেটি ঠিক আছে বসো, তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তোমার থেকেও কাঠুরির স্ত্রী যাবে না, আগে কি করে জান্নাতে যাবে? তো বিশ্বনবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বেটি মনে আছে? হ্যাঁ, বিগত দিনের কথা মনে আছে, যেই দিন তোমার ঘরে অনেকদিন খাবার ছিল না, অনেকদিন খাবার ছিল না, আমি বিশ্বনবী তোমার দরবারে এসেছিলাম, এসে বাড়ির মধ্যে নক করলাম, আওয়াজ দিলাম, তুমি বললেন, আব্বাজান আমি তেমন কোনো পোশাকে নেই, জান্নাতের রমানি, জান্নাতের সরদারিনী, বাড়িতে পোশাক নেই আব্বাজান, তেমন কোনো পোশাক শরীরে নেই যে আপনার সাথে আমি দেখা করব। ও মা বোনেরা, আমাদের শকেস ভর্তি, আমাদের কাপড় চোপড় রয়েছে, অভাব নেই, অভাব মানে আমাদের দুনিয়ার পোশাকের অভাব নেই, তার সত্ত্বেও আমাদের পর্দার অভাব, পর্দার অভাব, পর্দার অভাব। আগে তো এক সময় খুব চলছিল, মনে হচ্ছে দুনিয়াতে যত মশা যেন মা বোনেদেরকেই লাগছে, নেটওয়ালা শুধু, এদিকে ব্লাউজ, এদিকে আপনার ড্রেস শুধু নেটওয়ালা চলছিল না? এই ভাইরাসটা এখন কম বেশি উঠেই গিয়েছে, তাই না? তাহলে আমাদের এত পোশাক থাকতেও, আমাদের নামাজ নেই, আমাদের এত পোশাক থাকতেও আজ আমরা পোশাক থেকে উলঙ্গ, ন্যাংটাপনা, বেহায়াপনা ড্রেস পরি। আর এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পোশাক নেই, আব্বাজান আমার তো পোশাক নেই, আপনার সাথে দেখা করব। তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ও বেটি মনে আছে তোমাকে আমি আমার চাদর মুবারক দিয়েছিলাম, আমি চাদর মুবারক তোমাকে দিয়েছিলাম গায়ে জড়িয়ে, তুমি আমার সাথে দেখা করেছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন বিশ্বনবী গেলেন, মুখটা দেখছে কালো হয়ে গেছে, মানে ক্ষুধার্ত শরীর, হ্যাঁ, বাড়িতে অনেকদিন খাবার নেই, এখানে আপনার হাসান আর হুসাইন বেহুশ অবস্থায়, পেটে খাবার নেই। যে যুবকদের যে যারা সন্তান হবে, দুই ভাই যারা নক্ষত্র, তাদের পেটে খাবার নেই, তারা শুয়ে রয়েছে, হাসান আর হুসাইন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটেও খাবার নেই। তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওইখান থেকে বার হয়ে চলে গেলেন, রাস্তা দিকে যাচ্ছেন, আওয়াজ দিচ্ছেন, কেউ নেই, আমাকে কামলার কাজ দিবে, আমাকে কর্মচারী নিয়োগ করবে, তার বিনিময়ে কিছু অর্থ টাকা পয়সা পাবো, ওই পয়সা দিকে খাবার কিনে আমার কলিজার টুকরা, হ্যাঁ, মানে ফাতেমার মানে মুখে খাবার তুলে দেওয়ার জন্য, হাসান আর হুসাইনের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কেউ নেই, আমি মানে কামলার কাজ, আমি কর্মচারীকে কাজ করতে চাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাস্তার দিকে হেঁটে যাচ্ছে। কি গো, সেই নবীর আমরা উম্মত না দাবি করি? নবী এত মডেল হয়েছে, এত দামি হয়েছেন, জিনার বলতে দেরি, আসতে দেরি হতো না। বিশ্বনবী চাইলেন, আল্লাহ পাক দুনিয়ার খাবার খাওয়াতেন না, জান্নাতের খাবার খাওয়াতেন, প্যাক হয়ে পার্সেল চলে আসতো বাড়িতে, কিন্তু সুখটা বিশ্বনবী দুনিয়াতে নিতে চান নাই। তাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাস্তার দিকে হাঁটছেন, এইখানে আপনার
হযরতে আলী বাড়িতে এসেছে, ফাতেমা বলছে কি গো, কিছু ছেলেদের জন্য আমি খেতে পাই নাই পাই আমি মরে যাই, কষ্ট নেই, কিন্তু হাসান আর হুসাইন যে খেতে পাই নাই তাদের জন্য ব্যবস্থা করো না। হযরতে আলী বলে, ফাতেমা আমি অনেক চেষ্টা করেছি, কাজও মিলছে না, খাবার কোথা থেকে পাবো, পয়সা কোথা থেকে পাবো। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী, ও হযরতে আলী, আমার এই আব্বা যে আমাকে গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন, এই কাপড়টা, এই পোশাকটা তুমি মার্কেটে নিয়ে যাও বিক্রি করার জন্য। হযরতে আলী মার্কেটে নিয়ে চলে গেলেন বিক্রি করার জন্য। আর এদিকে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দেখছেন এক খেজুর বাগানে ইহুদি দাঁড়িয়ে সে কর্মচারীকে খোঁজ করছেন। বিশ্বনবী গেলেন ইহুদির কাছে যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ভাই তোমার কামলার প্রয়োজন, কর্মচারীকের প্রয়োজন? বলছে হ্যাঁ, কর্মচারীকের সন্ধানেই ছিলাম। তো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ভাই কি কাজ আছে বলো, আমি করব। রহমতের শরীর, মায়ার শরীর, নরম শরীর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই আপনার কর্মচারীকের কাজ করেছেন, আপনার কামলার কাজ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন করেছেন। বলছে যদি 10 বালতি যদি পানি উঠিয়ে দাও, 1 বালতি পানির বিনিময়ে 2টা করে খেজুর দেব। 1 বালতির বিনিময়ে 2টা করে খেজুর দিব। রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মায়ার শরীর, এদিকে নরম শরীর, রহমতের শরীর দিয়ে বিশ্বনবী কূপ থেকে রশি দিয়ে পানি উঠাচ্ছেন। বিশ্বনবী এই রকম পানি তুলতে তুলতে 9 বালতি পানি উঠে ফেললেন। গাছে আপনার গড়ায় গড়ায় পানি দিয়ে দিলেন। এবার 10 বালতির জন্য বিশ্বনবী যখন কুয়া থেকে বালতি উঠাচ্ছেন, তো কুয়া থেকে যখন বালতি উঠাচ্ছেন, রশি ছিঁড়ে কুমাতে বালতি পড়ে গেল, বালতি পড়ে গিয়েছে। তো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আর কি করবেন, 10 বালতি যে পানি উঠাবেন আর তো উপায় নাই, কেন বালতি পড়ে গিয়েছে কোপের মধ্যে, কুয়ার মধ্যে। তো এখানে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এসে বলেন, ভাই 10 বালতি উঠানো হয় নাই, 9 বালতি উঠেছি, তার বিনিময় দিয়ে দাও, 10 বালতি উঠে যাব। হ্যাঁ, এখানে বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে। তখন ইহুদি বলে, তোমাকে আমি বালতি ছিঁড়ে কুয়োতে ফেলার জন্য কামলার কাজে লাগাই না, আমি তোমাকে 10 বালতি পানি তোলার জন্য আমি তোমাকে রেখেছিলাম, তোমাকে কাজ দিয়েছিলাম, তুমি কেন কুয়ার মধ্যে বালতি কেন ফেলে দিলে? তুমি বালতিটা উঠিয়ে দাও, তোমার বিনিময় নিয়ে নাও। তো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে, ভাই কেন গহীর কূপ, ওইখান থেকে বালতি উঠানো তো সম্ভব নয়। বিশ্বনবী মায়ার নবী, যেই শরীরে আপনার মশা মাছি বসা হারাম রয়েছে, মশা মাছি বিশ্বনবীর গায়ে বসে নাই, সেই শরীরে সেই আপনার গালের মধ্যে ইহুদি একটা থাপ্পড় মেরে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। একটা থাপ্পড় মেরে দিয়েছে। রহমতের শরীর, এই শরীর থেকে যেন রক্ত বার হচ্ছে। আজ আমরা দেখি বিশ্বনবীর কাজ আমরা পেয়েছি, নবীওয়ালা কাজ আমরা পেয়েছি। আজ নবীর মহব্বত আমরা কি দেখাই। ইহুদি যখন আপনার গালের মধ্যে থাপ্পড় মেরে দিল, ও যারা বলো যে ইসলাম মোহাম্মদ প্রচার করেছে, এর নবী আমাদের নবী নাকি ইসলাম প্রচার করেছে, এক হাতে ছিল নাকি তরবারি আর এক হাতে ছিল নাকি কোরআন, তারা শুনে নাও, তারা বুঝে নাও। আমি মেনে নিলাম 1 মিনিট 1 সেকেন্ডের জন্য আমার নবীর হাতে ইসলাম কলেমা প্রচার করেছে, এক হাতে কোরআন ছিল আর এক হাতে তরবারি ছিল, জোরপূর্বক ইসলামে নিয়ে এসেছে, মেনে নিলাম। তো আপনাদের মাঝে আমি একা, যদি আপনাদের সাথে যদি আমি তরবারি নিয়ে মোকাবিলা করি, আমি পারবো সম্ভব? এ কি বলছেন আপনারা, পারবো সম্ভব? তখন তো মুসলমান তো ছিল না, বিশ্বনবী একা ছিলেন। তো ভাই বাবুরা, বিশ্বনবী কাকো মার দিয়ে নয়, কাকো ভয় দেখিয়ে নয়, অর্থের ভয় নয়, অর্থের লালসা নয়, বিশ্বনবীর আখলাক দেখে, বিশ্বনবীর চরিত্র দেখে, বিশ্বনবীর ব্যবহার দেখে যখন ইহুদি একটা থাপ্পড় গালে মেরে দিয়েছে, এই যে শরীরে মশা মাছি বসা হারাম ছিল, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ইহুদির হাত, যে হাত দিয়ে থাপ্পড় মেরেছে, ওই হাতটা নিয়ে বিশ্বনবী
বিশ্বনবী চুম্বন দিলেন, বিশ্বনবী বুসা দিলেন, বিশ্বনবী একটা কিস করলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ভাই, তুমি যদি আমাকে আঘাত করার জন্য যদি তুমি ব্যথা পেয়ে থাকো, তোমার হাতে যদি ব্যথা হয়ে থাকে, তুমি আমাকে মাফ করে দিবে, আমাকে ক্ষমা করে দিবে। কেন কাল কিয়ামতের দিনে আমি আসামির কাঠে গড়াতে দাঁড়াতে চাই না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ভাই যদি কষ্ট যদি পেয়ে থাকো, আমাকে থাপ্পড় মারার জন্য হাতে যদি ব্যথা হয়ে থাকে, তো আমাকে মাফ করে দিও। তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই কুয়াতে বালতি পড়ার জন্য যদি তোমার রাগ হয়, তুমি যদি আমাকে মাফ না করতে পারো, তুমি এখানে আমাকে মাফ করে দাও। তো রাহমাতুল লিল আলামিন শরীরের মধ্যে পোশাকটা খুলে দিলেন, আপনার পিঠ মুবারক বাড়িয়ে দিলেন। ভাই তুমি আঘাত করে করে তোমার রাগ মিটিয়ে নাও, তোমার বালতি ফেলার জন্য তোমার বিনিময় তুমি মিটিয়ে নাও। কেন কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে তুমি দাবি করো না। কি নবী আমরা পেয়েছি! বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খেজুরের বিনিময়ে নিয়ে হযরতে ফাতেমার বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে খেজুরগুলো দিয়ে দিলেন। এখানে হযরতে আলী বাজারে গিয়েছেন কাপড় বিক্রি করার জন্য। দরুদ শরীফ আল্লাহুম্মা দেখে তো মনে হচ্ছে আপনাদের শোনার মানসিকতা নাই। দোয়া করে দি, দোয়া হয়ে যাক নাকি? হবে? চলবে? তাহলে তো দেখে মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, মনে হচ্ছে জোর করে আপনাদেরকে এখানে আমি রেখেছি। হয়তো ঠান্ডা লাগছে না হালকা হালকা, হ্যাঁ না? হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা তৈরি আছি তো? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চলে আসলেন এখানে। হযরতে আলী চলেছেন মার্কেটে কাপড় বিক্রি করার জন্য। কাপড় বিক্রি করবেন, খদ্দের পাচ্ছেন নাই। একজন যুবক কাপড়টা 6 টাকায় নিয়ে নিলেন, বিক্রি করলেন। ক টাকায়? 6 টাকায় বিক্রি করেছে। এবার এখানে পরীক্ষা শুরু হয়ে গেল। ফেরেশতারা বলা বলি করছেন যে সাহাবারা, মানে নবীর সাহাবারা দান করে তাকে দান দেয়। এক ফেরেশতা বলে থাকলে দেয়, না থাকলে দেয় না। এই আওয়াজটা আমার আল্লাহ শুনলেন। ও ফেরেশতারা, তোমরা কি পরীক্ষা করতে যাও? তোমরা কি দেখতে যাও? যাও আমার গরিব আলীর কাছে চলে যাও, যার বাড়িতে খাবার নাই, যার বাড়িতে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, চলে যাও, আমার নাম করে দেখবে। বাড়িতে ক্ষুধা থাকলেও আমার নামে দান করে দেবে। তখন ফেরেশতা চলে আসলেন হযরত আলীর কাছে। 6 টাকায় বিক্রি করে এবার মার্কেটিং করবেন, খাওয়া দাওয়া মানে খাবার কিনবেন। এইখানে দাঁড়িয়ে গেছেন, বলছে না ভাই আমরা ক্ষুধার্ত অবস্থায়, দুজন ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আমাদের পেটে খাবার নেই, আমাদেরকে দান করো। হযরতে আলী বলে, ভাই আমি নিজেও ক্ষুধার্ত অবস্থায়, আমার বাড়িতে সন্তানও ক্ষুধার্ত অবস্থায়, আমার বিবিও ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আমি দিই কি করে? তখন এবার ফেরেশতা বললেন, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। যখন এই কথা বলেছেন আল্লাহর জন্য, আল্লাহর দোহাই যখন দিয়েছেন, আল্লাহর নাম যখন দিয়েছেন, হযরতে আলী বলেন, ক্ষুধার্ত অবস্থায় যদি আমি মরেও যাই, আমার বাড়িতে সন্তানেরাও যদি মরে যায়, আমার বিবিও যদি মরে যায়, তুমি একজনের নাম নিয়েছো, স্রষ্টার নাম দিয়েছো, আল্লাহ পাকের নাম দিয়েছো। আমার বাড়িতে সকলেই মারা গেলেও আমি 6 টাকা আল্লাহর রাস্তায় দান করলাম। কি গো, এইরকম মেজাজ আমাদের তৈরি হয়েছে? আবার হ্যাঁ, মেজাজ এইরকম আছে। বাড়িতে যদি কোনো ভিক্ষুক ভিখারি যদি আসে, কি গো আমরা সেইভাবে ব্যবহার করি? সেইভাবে যদি ধরুন বাড়িতে কেউ যদি ভিক্ষুক ভিখারি, আমরা তো কোনোদিন খবর নেই না যে কি গো খাওয়া হয়েছে, কেন মাল কমে যাবে তো, মাল কমে যাবে তো, আমরা তো খবরই তো নেই নাই। যদি বলেছে মা বাড়িতে ভাত হবে, হ্যাঁ ভাত হবে না, ভাত চলে যা, দেখি চাল দিয়ে পয়সা নিয়ে যা, চলে যা। আর যদি খেতেও যদি দিই, তার জন্য থালা, তার জন্য জায়গা, সবকিছু আলাদা হয়ে যায়।
দূর থেকে যেন করোনা ভাইরাস আছে ধরে নেবে। কি বলছেন আপনারা? আপনার এখানে চলেন, আমার এখানে চলে বলছি না, এইরকম আমরা ব্যবহার করে থাকি। আরে ভাই, ও মা, আল্লাহ তো পারলে পারতেন আমাকেও ভিক্ষুক বানাতে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এখানে দেখেন হযরতে আলী মানে বাড়িতে ফিরে আসছেন, বাড়ির দিকে চলে আসছেন যে খাবার কিনবে পয়সা নেই। রাস্তার মধ্যে দেখলেন একটা সুন্দর এক যুবক, পাগড়ি বাঁধা, সুন্দর এক লেবাস পরে দাঁড়িয়ে রয়েছে, সাথে রয়েছে আপনার একটা উট নিয়ে, মানে লাল উট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলছে, শুনো আলী, তুমি এই উটটা নেবে? বলছে, ঘরে খাবার নাই, উট কি করে নেব? হ্যাঁ, আমার কাছে পয়সা, ঘরে খাবারই নেই, কি করে নেব? বলছে, ভাই ধারে নাও, ধারে। বলছে, কত? 100 টাকা। 100 টাকায় তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ, 100 টাকা, এবারে তুমি যা বিক্রি করবে 100 টাকা আমাকে ফিরিয়ে দিবে, আর বাকিটা তোমার হবে, তুমি নিয়ে নেবে। তো হযরতে আলী এই আপনার উট নিয়ে, এই লাল উট নিয়ে হযরতে আলী বাজারের দিকে চলেছেন বিক্রি করার জন্য। হযরতে আলীর উট থেকে এক যুবক এসে বলে, এই উটটা কি বিক্রি করবে? বলছে, হ্যাঁ, উটটা বিক্রি করব। কত দাম? বলছে, তুমি বলো না কত দাম। হযরতে আলী বলে, আমার উটের মতন একটা উট নেই, আমার উট এত সুন্দর, এত ভালো, একটা মার্কেটে বাজারে পাবে না, তুমি বলো না কত দেবে? ওই যুবক তখন বলে, ভাই আমি 160 টাকার বিনিময়ে নেব। উনি বিক্রি করে দিলেন 160 টাকার বিনিময়ে উট বিক্রি করে দিয়ে আসছেন। এখানে পথের মধ্যে রয়েছে যুবক, তাকে 100 টাকা ফিরিয়ে দিলেন। 100 টাকা ফিরিয়ে দিলেন। 100 টাকা ফিরিয়ে দিয়ে আপনার 60 টাকা বাজার করে নিলেন। বাজার করে নিয়ে বস্তা ভর্তি হয়ে গিয়েছে, বস্তা ভর্তি করে নিয়ে বাড়ির দিকে আসছেন। যখন হযরতে আলী মার্কেট হয়ে গেল, হযরতে আলী দান করেছিলেন কয় টাকা? কত দিয়েছিলেন? কাপড় ক টাকায় বিক্রি করেছিলেন? দান করেছিলেন কয় টাকা? কেন আমার আল্লাহর কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমার রাস্তায় একটা নেকি করবে, একের বিনিময়ে আমি আল্লাহ পাক 10 দিয়ে থাকি। তাই হযরতে আলী দান করেছিলেন 6 টাকা, 1 টাকার বিনিময়ে 10, আল্লাহ পাক 60 টাকা ফিরিয়ে দিলেন। এবার হযরতে আলী বস্তা ভর্তি মাল করে নিয়ে খাবার নিয়ে বাড়িতে আসেন। হযরতে ফাতেমা দেখলেন যে আমার স্বামী আলী বাড়ির মধ্যে আসেন, বাড়ির ভিতরে ঢুকতে দিলেন না। বলছে, ওগো স্বামী, দাঁড়িয়ে যাও, আগে তুমি হিসাব দাও, তুমি এত মাল কাপড় কত টাকায় বিক্রি করেছো? বলছে, 6 টাকায় বিক্রি করেছি। তাহলে তুমি এত মাল কোথা থেকে পেলে? তুমি কি কারো কোথা থেকে নিয়ে এসেছো নাকি? আগে হিসাব দাও, তারপরে বাড়ির মধ্যে আসো। তো বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বললেন, ও বেটি ফাতেমা, তুমি এইখানে হেরে গিয়েছো। যখন আমার আলী, আমার জামাদার, তোমার স্বামী হযরতে আলী যখন মার্কেটে গিয়েছিল খাবার কেনার জন্য, বাড়িতে যখন আসলো, তুমি হিসাবটা বাড়ির ভিতরেও তো নিতে পারতে, কেন তুমি দরওয়াজার সামনে দাঁড় করিয়ে কেন হিসাবটা নিলে? তুমি তো জানো হযরতে আলীও নিজেও ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, পেটে যে খাবার নেই। এই যে তুমি হযরতে আলীকে ওই দরজার সামনে দাঁড় করালে, ওইখানেই তোমার পয়েন্ট কমে গিয়েছে, ওইখানে নম্বর কমে গিয়েছে। তুমি যে এই 1 পয়েন্টে কমে গেলে, ওই যে তুমি কষ্টটা পৌঁছালে, তুমি যে দুঃখটা দিলে, এতটুকু দুঃখ এই জামেলা তার স্বামীকে, কাঠুরির স্ত্রী তার স্বামীকে এতটুকুও কষ্ট দেয় নাই, এতটুকুও কষ্ট দেয় নাই। বেটি, তুমি তো হিসাব নিতে পারতে, বাড়িতে আসুক, আসার পরে নেবে, আর তুমি বাইরে কেন হিসাব নিচ্ছিলে? ওইখানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার থেকে আগে বেড়ে গিয়েছে, আল্লাহ পাক আগে বাড়িয়ে দিয়েছে, তোমার আগের থেকেও ঝামেলা যাবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, আপনি ভালো করে স্পষ্ট করে দেন, আপনি খুলে বলে দেন। হ্যাঁ, তখন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বললেন, ও বেটি ফাতেমা, তুমি যে কাপড়টা বিক্রি করলে, তুমি
কি জানো এই কাপড়টা কোথা থেকে এসেছে? তোমার যখন বিয়ে শাদী হয়েছিল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে এই কাপড় পাঠিয়েছিলেন, আর এই কাপড়টা তোমাকে গিফট, তোমাকে আমি হাদিয়া দিয়েছিলাম। ওই যে তুমি কাপড়টা বিক্রি করেছো, তুমি কি জানো ওই কাপড়টা কে কিনেছে? দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো যুবক নয়, ওই কাপড়টা আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম কিনে নিয়েছে। এই যে ঘোড়াটা দেখতে পেলে, ওই ঘোড়াতে তুমি যে সওয়ার হবে, ওই যে ঘোড়াটা দুনিয়ার কোনো ঘোড়া নয়, দুনিয়ার কোনো সাধারণ ঘোড়া নয়, ওইটা ছিল জান্নাতের ঘোড়া। ওই যে জান্নাতের ঘোড়াটা লাগামটা ধরেছিল, দাঁড়িয়েছিল, আলীকে বিক্রি করেছিল। দুনিয়ার কোনো যুবক নয়, দুনিয়ার কোনো ছেলে নয়, ওই আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। ওই আবার যখন ঘোড়াটা যাকে বিক্রি করে দিল, ওই দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিল না, আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম ছিলেন। ও বেটি, এখানে বুঝে নাও কেন তোমার থেকে জান্নাতে যাবে। তুমি যে এই ঘোড়াতে সওয়ার হবে, তুমি যে এই ঘোড়াতে উঠবে, লাগাম বিশ্বনবী মদিনাওয়ালা বলেন, আমি জান্নাতে যখন প্রবেশ করব, আমার ঘোড়ার লাগাম ধরার জন্য হযরতে আবু বকর ধরবে না, হযরতে ওমর ধরবে না, হযরতে উসমান ধরবে না, হযরতে আলী ধরবে না। আমার ঘোড়া লাগাম ধরার জন্য হযরতে বেলাল আমার ঘোড়ার লাগাম ধরে, মানে আমার ঘোড়ার লাগাম ধরে জান্নাতে প্রবেশ করে যাবে। ওগো বেটি, আমার পেছনে থাকবে হযরতে আবু বকর, হযরতে ওমর পেছনে থাকবে, আর আমার সামনে থাকবে হযরতে বেলাল। ও বেটি, তুমি যখন জান্নাতে যাবে, এই ঘোড়ার মধ্যে সওয়ারিং হবে, আর এই ঘোড়ার লাগাম হবে যে কাপড়টা তুমি যে বিক্রি করেছো, আল্লাহ পাক আবার হেফাজত করে জান্নাতের মধ্যে রেখেছেন। ওই আপনার ওই যে কাপড়টা তোমার ঘোড়ার লাগাম হবে, ওই লাগামটা, ওই দড়িটা, ওই রশ্মিটা অন্য দুনিয়ার কারো হাতে নয়, ওই কাঠুরের স্ত্রী জামেলার হাতে থাকবে, আর জামেলা তোমার থেকেও আগে জান্নাতে প্রবেশ করবে। দেখেন জি, জামেলা আগে জান্নাতে প্রবেশ করবে। ও মা বোনেরা, আজ আমরা স্বামীর সেবা করি তো, এই যে জলসা হচ্ছে না মন দিয়ে শুনতে, হ্যাঁ, যে স্বামীর কদমে জান্নাত জলসা সারা রাত শুনেছি। শীতের কাল ছিল, বুঝতে পেরেছেন, ঠান্ডার সময় স্বামী এবার মানে লেপ গায়ে দিয়ে ঘুমাচ্ছে, স্ত্রী এখানে পায়ের তলাতে নমফ আর কি, মানে হ্যাঁ নমফ নিয়ে যাচ্ছে। যখন তাপ যখন লেগেছে না, আগুন লেগে গিয়েছে, স্বামী উঠে বলছে, কি করছি গো? বলছে, কালকে জলসাতে ইমাম সাহেব জলসা করছিল না, শুনলাম স্বামীর কদমে পায়ে নাকি জান্নাত, আমি জান্নাত খোঁজ করছিলাম। তো ওই রকম জান্নাত খোঁজ করছে, বলে তুই জান্নাত খোঁজ করছিলি না, আমাকে জাহান্নামে পাঠাচ্ছি। তুই জান্নাত তালাশ করছিলি না, আমাকে জাহান্নামে পাঠাচ্ছিলি। হ্যাঁ না বাবু, এই যে আমরা যে জলসা শুনছি, আমরা জলসা যে এই যে কথাগুলো শুনছি, নিয়ে যাব না এখানে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব? নিয়ে যাব নাকি এই ভুল কাজ করব? হ্যাঁ, তো দাদা আর দাদি, মানে দাদা এখানে নাতি জলসা শুনতে এসেছে, ধরুন খাল ব্রিজ ছিল না, হ্যাঁ, এই আপনার খালটা পার হয়ে আসতে হবে, মোটামুটি কোমর পর্যন্ত পানি রয়েছে, পার হয়ে এখানে আপনার ইমাম সাহেব, মৌলানা বক্তা সাহেব জলসা করেছে যে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, উঠালেই কি হবে? জায়েজ হবে? কি হবে? আরে আমাদের এখানে হাঁটুর উপরে কাপড় উঠে যা কাজের সময়, বলে সাসা মারো কাসা, হ্যাঁ না, সেই সময় উঠে যা। আর কিন্তু যখন আমরা স্যুট পরবো, খাড়ু গেটের নিচে যেমন ঝাড়ুদার ঝাড়ু দিয়ে দিয়ে ঘুরছে। কি বলছেন আপনারা? হ্যাঁ, যাদের নামার কথা ছিল, যাদের নামানোর কথা ছিল তারা উঠিয়ে দিয়েছে, আর যাদের উঠানোর কথা ছিল তারা নামিয়ে ফেলেছে। বুঝতে পারছেন না? খাড়ু গেট ঢাকা দেওয়ার কথা কাদের ছিল? আমার বাড়ির মা বোন, হ্যাঁ, তাদের কথা ছিল না, কিন্তু তারা উঠিয়ে ফেলেছে। আর আমাদের উঠানোর কথা ছিল, আমরা নামিয়ে ফেলেছি, আর দুনিয়া পুরো বাজার পরিষ্কার করছি। এই জলসা শোনার পরে এবার বাড়ির দিকে যাচ্ছে, এই সে খাল তো পার হতে হবে না, কার পার হতে হবে। তো এবার
মানে দাদু কি করেছে, পুরো কাঁচা মেরেছে, বুঝতে পেরেছেন, ছোট গুঁজেছে। হ্যাঁ, লাতি এখানে কিছু গুড়াই নাই, পার হচ্ছে। এবার লাতিকে বলছে দাদু, দাদু এবার বলছে কি রে তুই, প্যান্ট তো ভিজে যাবে, প্যান্টটা খুল, ছোট বাচ্চা আছে। বলছে কেন, তুমি জলসা শুনলে না যে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না? হ্যাঁ, তুমি তো জলসায় শুনলে। এরই মধ্যে বলছে হ্যাঁ। দাদু বলছে তুই জলসাটা নিয়ে এসেছি নাকি? তুই নিয়ে এসেছি, আমি যেখানে জলসা ওখানেই ফেলে দিয়ে চলে এসেছি, যেখানে জলসা সেইখানেই ফেলে দিয়ে চলে এসেছি। তাহলে কি গো, আমরা তো এইরকমই তো করছি যতই শুনি না। হ্যাঁ, ভালো লাগছে আমরা ফেলে দিয়ে চলে যাচ্ছি, সেই রটারি আপনার, সেই তাস, সেই আপনার গুঞ্জন, সেই সমালোচনা, সেই দুনিয়ার এক কথায়, সব কথার এক কথাই হলো যে আমরা গুনার মধ্যে লিপ্ত হচ্ছি, কিন্তু আমরা কানের মধ্যে কথা ঢুকাই নাই। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়েরই মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্ত কাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়েরই মতো। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। তো ভাই বাবুরা, দিনদার, ইমানদার, পরিষ্কার আল্লাহওয়ালা ভাই বাবুরা, দেখেন সব থেকে বেশি আমাদেরকে কে ভালোবাসে? সব থেকে বেশি আমাদেরকে কে ভালোবাসে? যদি দুনিয়ায় যদি দেখেন মা বাপের থেকে আর প্রিয় কেউ নেই, এত কেউ মহব্বত করে নাই, এত ভালোবাসে, মহব্বত করে। আর আমার আল্লাহ পাক বলছেন, বান্দা মা বাপের থেকেও আমি 70 গুণ বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে, খুন হয়ে গিয়েছে, জিনা করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে, বান্দা ফিরে আসো। আমার আল্লাহ পাক বলেন, সন্তান যখন হারিয়ে যায়, সন্তান যখন হারিয়ে যায়, হারানো সন্তানকে যখন বাপ মা পাই এত খুশি হয়, এত খুশি হয়। ওর থেকেও আমার আল্লাহ পাক বলেন, আমার হারানো বান্দাগুলো যারা মসজিদ থেকে হারিয়ে গিয়েছে, কোরআন থেকে হারিয়ে গিয়েছে, রোজা থেকে হারিয়ে গিয়েছে, ইবাদত থেকে হারিয়ে গিয়েছে, বান্দারা যখন আবার গো ব্যাক করে আসে, যখন ফিরে আসে, আমি আল্লাহ পাক বাপ মা যতটা খুশি হয় ওর থেকেও বেশি, 70 গুণ বেশি আমি খুশি হয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ অপরাধ মাফ করুক নাই করুক, কিন্তু আমার আল্লাহ পাক ফেলতে পারে নাই। এক যুবক রাস্তার মধ্যে কাঁদছেন, রাস্তার মধ্যে খুবই কান্না করছেন, এদিকে আপনার গাল বেয়ে বেয়ে জমিন ভিজে যাচ্ছে। এদিকে হযরতে ওমর বিশ্বনবীর দরবার দিকে আসছে, হযরতে ওমর বিশ্বনবীর দরবার দিকে আসছেন। হ্যাঁ, যে যুবক ভাই বাবু, গুনাহ করে ফেলেছি, হতাশ হইও না, নিরাশ হইও না, আমার আল্লাহর কাছে চাইও, আমার আল্লাহ কেমন মাফ করছেন শুনেন। হযরতে ওমর আসছেন, দেখছেন পথের মধ্যে এক যুবক কাঁদছে। হ্যাঁ, এদিকে হযরতে ওমর জিজ্ঞাসা করে, যুবক তুমি কান্না করো কেন, এত কাঁদছো কেন, জমিন ভিজিয়ে ফেলছো, কি করেছো? বলছে আমি একটা মারাত্মক ভুল করেছি, আমি বড় একটা গুনাহ করে ফেলেছি। বলছে তুমি আমার হেল্প করতে পারবে, আমাকে নিয়ে যেতে পারবে? আমি বিশ্বনবীর দরবারে যাব। বিশ্বনবী, হ্যাঁ, বিশ্বনবী তার একটা মানে এই তওবার জন্য, মাফের জন্য বিশ্বনবী আমাকে লাইন বলে দিবে, আমাকে নিয়ে যেতে পারো বিশ্বনবীর দরবারে। হযরতে ওমর ওই যুবককে নিয়ে, হযরতে মানে এই যুবককে নিয়ে হযরতে ওমর বিশ্বনবীর দরবারে আসলি। বলছে ও যুবক এখানে দাঁড়াও। হযরতে ওমর বিশ্বনবীর কাছে গেলেন, বলছে নবী আপনার শরীর ঠিক আছে, আপনার সাথে মানে দেখা করতে চায়, আপনার সাথে মুলাকাত করতে চায়, এক যুবক এসেছে। বলছে ভিতরে পাঠিয়ে দাও। যুবক এসে খুব কাঁদছে, কান্না বন্ধ হয় না, এত কান্না কাঁদছে।
বিশ্বনবী রহমতুল লিল আলামিন এই শরীরের চেহারার দিকে তাকিয়ে বিশ্বনবী রহমতুল লিল আলামিন বললেন, যুবক তুমি আগে হাতে মুখে পানি দাও, তুমি খাবার খাও, তারপরে তোমার কথা শুনবো। বিশ্বনবী রহমতুল লিল আলামিন সুন্দর ব্যবহার দেখালেন। তারপরে বলেন, যুবক তুমি কি গুনাহ করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহ করে ফেলেছি। বলছে, কত বড় গুনাহ করেছো? বলছে, অনেক বড় আমি গুনাহ করে ফেলেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জমিনের থেকে বড় গুনাহ? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে জমিনের থেকেও বড় গুনাহ। আল্লাহর আসমান থেকে? বলছে, আসমানের থেকেও আমার মন বলছে বড় গুনাহ। আসমান আর জমিনকে মিলালে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওর থেকেও আমার মন বলছে আরো বড় গুনাহ। বলছে, জান্নাত? বলছে, জান্নাত থেকেও আমার বড় গুনাহ। বলছে, জাহান্নাম? বিশ্বনবী রহমতুল লিল আলামিন বলছে, জাহান্নাম? ইয়া রাসূলুল্লাহ এই গুনাহগারকে আল্লাহ পাক জাহান্নামে তো দিবে, কিন্তু ওই জাহান্নামে নয়, আমার জন্য আল্লাহ পাক একটা স্পেশাল জাহান্নাম বানিয়ে আমাকে দিবে, আমি এত পাপ করেছি। তো বিশ্বনবী রহমতুল লিল আলামিন বললেন, যুবক আসমান আর জমিন জান্নাত আর জাহান্নাম মিলে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে ওর থেকে আরো বড় গুনাহ। তো তুমি কি গুনাহ করে ফেলেছো? কি গুনাহ করেছো? তুমি কেন তুমি শিরক করেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি শিরক করি নাই। কেন শরীক করেছো আল্লাহর নামে? বলছে, না ইয়া রাসূলুল্লাহ শরীক করি নাই। তবে কেন কতল করেছো? বলছে, না কেন আমি হত্যা করি নাই, কতল করি নাই। তবে কি গুনাহ করেছো? তোমার কি গুনাহ? কত বড় তুমি গুনাহ করেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কাফন চোরা, আমি কাফন চুরি করি। যখন লাশ হয়ে যায় কবরে রেখে দিয়ে আসে, ওই কাফনগুলো বিক্রি কাফনগুলো নিয়ে মার্কেটে বিক্রি করে আমার সংসার চালায়, ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দেই। আমি কাফন চোর। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তো তুমি কাবিরা গুনাহ করেছো। কি গুনাহ করেছো? কাবিরা গুনাহ করেছো, বড় গুনাহ হয়ে গিয়েছে। তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। তখন যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার গুনাহ এখনো শুরু হয় নাই, এর থেকেও বড় গুনাহ করেছি। গতকালকে মদিনাতে এক তো সুন্দরী নারী, সে কোরআনে হাফেজ ছিল, তাহাজ্জুদের নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাসবিহ তেলাওয়াত করতো। গতকালকে তার ইন্তেকাল হয়েছে, তার মওত হয়ে গিয়েছে। যে এখনো বিবাহ শাদী করে নাই, মদিনার দুনিয়ার কোন পুরুষ তার চেহারা দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ তার মৃত্যুর পরে যখন দাফন করে দিয়েছে, আমি রাত্রি বেলা যখন রাত গভীর হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ওই নারীর কবরে গিয়ে আমি 5টা কাফন খুলে ফেলেছি। কবরের মধ্যে ঢুকে ওই নারী 5টা কাপড় খুলে ফেলে দিয়েছে। এবার উঠে আসবো, শয়তান বলছে, এই চান্স নিবি না? তুই ফিরে চলে যাবি? যেই নারীটাকে এখন পর্যন্ত যার শরীরে টাচ করে না, যার চেহারা দেখে না, যার উপাধি ছিল হুরে মদিনা, এত সুন্দর দেখতে ও মহিলা, ওই যুবতী এত সুন্দর দেখতে, তুই চান্স নিবি না? তুই চান্স লে, জিনায় লিপ্ত হ। এলাকার মানুষ জানবে না, বাপ মা জানবে না, খুদ নিজে মৃত, মুখ থেকে আওয়াজ দিতে পারবে না, এই সুযোগ যুবক তুই ছেড়ে দিবি? কবরের মধ্যে তুই জিনা করে নে, কেউ টের পাবে না। যখন এবারে শয়তান ইয়া রাসূলুল্লাহ বারবার আমাকে যখন ওয়াসওয়াসা দেয়, শয়তান বলে, যুবক রে তোর হাতের মধ্যে যে টর্চটা লাইটটা রয়েছে, তুই একবারে টর্চটা মেরে দেখ। যখন ইয়া রাসূলুল্লাহ আমি টর্চ যখন কবরের মধ্যে মেরেছি, এত সুন্দর যখন দেখেছি, শয়তানের চক্রান্তে পড়ে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি মৃত লাশের সাথে আমি জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে যখন আসবো, আমার কানের মধ্যে আওয়াজ আসে, হে যুবক তুই আমাকে বরবাদ করে দিলি, তুই আমাকে
ধ্বংস করে দিলি। দুনিয়ার মানুষ আমার যে চেহারা দেখে না, আমার শরীরের মধ্যে টাচ করে না, আমি করে না হাফেজা ছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, আমি তাসবিহ তেলাওয়াত করতাম, আমি জিকির আজকার করতাম, দুনিয়ার কোনো পুরুষ আমার চেহারা দেখে নাই, আমি কখন দেখি নাই। আজ আমি পবিত্র অবস্থায় এলাম, আজ তুই কবরের মধ্যে আমি কথা বলতে পারি নাই বলে, আজ দুনিয়ার মানুষ মদিনার মানুষ দেখতে পাই না বলে তুই এই অবস্থায় আমাকে অপবিত্র করে দিলি, তুই আমাকে নাপাক করে দিলি। এ যুবক তুই খেয়াল কর, কাল কিয়ামতের দিনে রোজ হাসরের ময়দানে তোকে আমি ছাড়বো না, ছাড়বো না, তোকে আমি জিনাকার হিসাবে তুলবো, আমার আল্লাহর কাছে পেশ করব, আমার আল্লাহকে বলবো এ যুবক তোর কি ভয় হলো না, তোর অন্তর কি কেঁপে উঠলো না যে আমার শরীরে দুনিয়ার মানুষ কেউ টাচ করতে পারে না, আমার চেহারা দেখতে পারে না, এই অসহায় অবস্থায় অসহায় হালতে তুই কি করে আমার সাথে জিনা করলি। এই আওয়াজ করে এসেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কাফনগুলো কবরে ফেলে দিয়ে, আমি কাফনগুলো কবরে ফেলে দিয়ে আমি কবর থেকে লাফ মেরে উঠেছি, এই সেইখান থেকে আমার মনে ভয় ঢুকে গিয়েছে, কবরের ভয়, হাসরের ভয়, আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না কাঁদছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে বলেন গো রাসূল, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন না? বিশ্বনবী বলছে কেউ এটা পারে, তুমি আমার দরবার থেকে দূর হও, আমার দরবার থেকে দূর হও, চলে যাও। তুমি যদি এইখানে থাকতো হয়তো আল্লাহর আযাব এসে যেতে পারে, আল্লাহর আযাব এসে যেতে পারে, তুমি চলে যাও, যাও, আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই যুবককে ফিরিয়ে দিলেন। ও যুবকেরা, ও ভাই বাবুরা, আজ আমরা জিনার মধ্যে লিপ্ত, আমাদেরকে জিনা করতে ভালো লাগে, একটু হুঁশে আসেন, একটু চিন্তা করেন কত বড় গুনাহ, কত বড় গুনাহ করেছেন যে এই গুনাহ করার জন্য দুনিয়ার পাপ মা ফেলে দিয়েছে, গ্রামের মানুষ ফেলে দিয়েছে, বিশ্বনবীর কাছে এসেছেন, বিশ্বনবীও রাহমাতুল লিল আলামিন বের করে দিয়েছে। ওই যুবক রাস্তাতে বেরে কান্না করছে, কান্না করতে করতে মানে মদিনার মধ্যে যে সব থেকে উঁচু পাহাড় ছিল, উঁচু পাহাড়ে ওই যুবক ওইখানে উঠে কান্না করছে, কান্না করছে আল্লাহর কাছে, রব্বি আল্লাহ, আপনার জমিন ছেড়ে আর দ্বিতীয় কারো জমিন নাই যে জমিনে যাব, আর দ্বিতীয় কারো পাহাড়ে নাই পাহাড়ে যাব। আল্লাহ অপরাধ করে ফেলেছি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহর কাছে যখন কানে ওই যুবক একদিন দুদিন নয় আল্লাহর কাছে দোয়া করে 40 দিন ধরে দোয়া করেছে, এ আপনার উঁচু পাহাড়ে চেপে মাওলার দরবারে যখন হাত তুলেছে, যখন দোয়া করেছে, আমার আল্লাহকে বলে রব্বি আল্লাহ, আমার জীবন যদি শেষ হয়ে যায়, আমার তওবা যদি আপনি কবুল না করেন, আমার গুনাহ যদি মাফ না হয়, আমি দুনিয়ার খাবার খাবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যুবককে মাফ করে দিলেন, ওই যুবককে ক্ষমা করে দিলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বিশ্ব নবীর কাছে আসলেন, রুজির দেওয়ার দায়িত্ব কার, আপনার না আল্লাহ? বিশ্ব নবীর কাছে এসে জিবরাইল বলছে রুজির মালিক কে? আপনি না, আপনি দেন না আল্লাহ দেন? বলছে না আল্লাহ দেয়, আমি তো দিই না। হায়াত মাউত? বলছে আল্লাহর, আমার তো না। বলছে কেন? মাফ করা, ক্ষমা করা দায়িত্ব কে? আল্লাহ। নবী ও রাসূল যেই বাপ মা হাতিয়ে দিয়েছে, গ্রাম থেকে বিতাড়িত করে দিয়েছে, মানে গ্রামের মানুষেরা এই গুনার জন্য তাড়িয়ে দিয়েছে, আপনার কাছে এসেছিল, আপনি বলেছেন আল্লাহর কাছে চলে যাও। ও নবী, কিন্তু দুনিয়ার মানুষ সবাই ফেলে দিতে পারে, কেন আমার আল্লাহ বান্দাকে ফেলতে পারে না? বান্দা যখন তওবা করেছে, আল্লাহর কাছে দুইটা হাত তুলেছে, ফরিয়াদ করেছে রব্বি আল্লাহ, জীবনে গুনাহ করে ফেলেছি, জীবনে জিনা করে ফেলেছি, আর আপনি আল্লাহ শয়তানের চক্রান্ত পড়ে আমার আল্লাহ বলেছেন ও বান্দা রে, মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দা, মৃত্যুর আগে পর্যন্ত যদি তুমি সাচ্চা মনে, পরিষ্কার মনে যদি আমার কাছে তওবা করো, আমার কাছে যদি মাফ চাও, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেব। তাহলে ভাই বাবুরা, জীবনে যদি ছোট বড় এই রকম গুনাহ যদি থাকে, মাপ পাবো কোথায়? গুনাহ করেছি কেন পেশ করলে, কেন বললে সে গুনাহ মাফ করে দেবে না? মাওলার দরবারে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে তওবা করো, জীবনে
যত ভারী গুনাহ হয়েছে, যত বড় পাপ হয়েছে, মাওলার কাছে বলো, এ রাব্বি আল্লাহ, জানতে অজান্তে, জেনে না জেনে শয়তানের চক্রান্ত পড়ে আল্লাহ গুনাহ করে ফেলেছি, মালিক আমার জীবনের গুনাহগুলোকে maaf করে দাও। খোদার কসম, আমার আল্লাহ পাক বান্দার গুনাহকে maaf করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ভাই বাবুরা, এদিকে শয়তান বলছে, আল্লাহ, বান্দাকে আমি, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, গুনাহে লিপ্ত করে দেব, মানে গুনার মধ্যে, হ্যাঁ, মানে জাহান্নামের দিকে নিয়ে চলে যাব, জান্নাতে একটাও যাবে না। আমার আল্লাহ বলছে, যত চক্রান্ত চালাবি চালা। আমার আল্লাহর কাছে কয়েকটা জিনিস চেয়েছিলেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত হায়াত দরকার। শয়তান হায়াত চেয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ, তোমার বান্দাদের যেন সিরায় সিরায় আমি চলতে পারি। আল্লাহ ক্ষমতা দিয়েছে, এই শয়তানে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। বলছে, শয়তান তুই এইটাও শুনে নে, তোকে তো আমি ফ্যাসিলিটি দিলাম, তো দোয়া তো কবুল করলাম, তুই এইটাও শুনে নে। মানে মৃত্যুর গড়গড়া এসে গেলে, মৃত্যুর গড়গড়া আগে যদি আমার বান্দা আমার কাছে যদি তওবা করে নেয়, আমার কাছে যদি গুনাহ maaf চেয়ে নেয়, তো আমি আল্লাহ পাক বান্দার গুনাহগুলো maaf করে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে এবারে ভাই বাবু বলেন, কার কখন মৃত্যু আসবে আমরা বলতে পারবো? বলতে পারবো কি গো? বেনা চাপড়াতে বয়স হলেই তো মৃত্যু হয় না? তো হয় না, হ্যাঁ? যদি এই রকম যদি কোনো ফ্যাসিলিটি থাকতো, গ্রামটায় জায়গা পেয়ে যে পাওয়া যেত, মানে খালি থাকতো, হবা